আজ যদি নালন্দা বিশ্ববিদ্যালয় থাকতো তবে বিশ্বের নামি দামি ইউনিভার্সিটিগুলোকে টক্কর দিতে পারত। চলুন জেনে নিই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু ঐতিহাসিক ব্যাখ্যা। বিশ্ববিদ্যালয় হিসাবে একসময় নালন্দার খ্যাতি ছিল বিশ্বব্যাপী। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসাবেও নালন্দা মহাবিহারের নাম করা হয়। মনে করা হয় বৌদ্ধ ধর্মের শিক্ষা ছড়িয়ে পড়েছিল এখান থেকেই। বৌদ্ধ ধর্ম সহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে 427 শতাব্দীতে একদা মগধ তৈরি করা হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহার, যাকে প্রাচীন বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষা স্থান হিসাবেও উল্লেখ করেছেন গবেষক ও ঐতিহাসিকবিদেরা। গুপ্ত যুগে তৈরি হওয়া এই বিশ্ববিদ্যালয়টি গৌতম বুদ্ধ ও 1600 বছর আগে জৈন ধর্ম গুরু মহাবীর এসেছিলেন বলেও জানান তারা। বর্তমান বিশ্বের অভিজাত বিশ্ববিদ্যালয় যেমন আইআইটি, আইআইএম বা ভাষা শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে কড়া পরীক্ষার মধ্যে দিয়ে সুযোগ পেতে হয়, তেমনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রাচীনকালে অনেক শক্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হতো পড়ুয়াদের। যারা সমস্ত পরীক্ষা পাশ করে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেন তাদের সেই সময়ে বিখ্যাত শিক্ষকরা যেমন ধর্মপাল এবং শিলভদ্রর মতো মানুষরা শিক্ষা দিতেন। বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ইউনেস্কোর তরফে বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। মনে করা হয় বৌদ্ধ ধর্মের মহাযান মতে শিক্ষা দেওয়া হতো নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এখনকার গ্রন্থাগার ধর্মগুঞ্জ এ সময়ে হাতে লেখা তালপাতা পাণ্ডুলিপি ছিল 90 লক্ষ, যা সেই সময়ে পুরো বিশ্বের বৌদ্ধ ধর্ম সংক্রান্ত জ্ঞানের সবথেকে বড় ভাণ্ডার ছিল। 5ম শতাব্দী থেকে 12 শতাব্দী পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষা লাভের জন্য বিশ্বের বিভিন্ন জায়গা যেমন চীন, কোরিয়া, জাপান, তিব্বত, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে পড়ুয়ারা আসতেন এখানে। পূর্ব ও মধ্য এশিয়ার 10,000-এর বেশি পড়ুয়া এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন বলে জানান গবেষকরা। অঙ্কের জনক আর্যভট্ট নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। তিনি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শিক্ষকদের মধ্যে ছিলেন ধর্মপাল ও শিলভদ্রের মতো মানুষরা। সারা বিশ্ব থেকে পড়ুয়ারা এই বিশ্ববিদ্যালয়ে প্রাচীন আয়ুর্বেদের সব থেকে ভালো শিক্ষা নিতে আসতেন। এছাড়া এখানে পড়ানো হতো অঙ্ক, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, ভারতীয় দর্শনবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান। এখান থেকে বৌদ্ধ ধর্মের সব থেকে পণ্ডিত মানুষেরা শিক্ষা লাভ করেছিলেন। নালন্দা ছিল বিশ্বের অন্যতম প্রধান আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখান থেকে বৌদ্ধ ধর্ম ও তার আদর্শগুলো পুরো বিশ্ব ছড়িয়ে পড়েছিল। এখান থেকে শিক্ষা হয়েছিল অনেক মহান পণ্ডিত ও মনীষীর। গুপ্ত বংশের রাজা বা সম্রাটের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করেছিলেন পাল রাজারা ও হর্ষবর্ধন। চীনের বিখ্যাত পণ্ডিত ও পর্যটক, বৌদ্ধ ভিক্ষু ইউয়েনসাং ও ইৎসিং এর মতো মানুষরা এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক বিষয়ে শিক্ষালাভ করার সুযোগ করার সঙ্গে সঙ্গে প্রচুর প্রাচীন পুঁথিও চীনে নিয়ে গেছেন বলে জানা যায়। ইউয়েনসাং এর লেখা থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি কিভাবে বারবার ধর্মীয় কারণে হওয়া আক্রমণের এই বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার উল্লেখ পাওয়া যায়। শেষ পর্যন্ত 1200 শতাব্দীতে বখতিয়ার খলজি এই বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয় এর সমস্ত প্রাচীন পুঁথি ও সম্পদ। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এরকম আরও অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক ভিডিওর জন্য। ধন্যবাদ। শুভ দিন।